সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিক সাহেব। বন্ধুরা, আজকের পর্বের শেষে যে টুইস্টটা দেখানো হলো সেটা সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে। অনিক এতদিন যাকে সাধারণ বস্তির মেয়ে ভেবেছে, সেই মেঘলাই যে বিশাল সালিমা বিল্ডার্সের আসল মালিক, এটা জানার পর অনিক যেন আকাশ থেকে পড়েছে। আগামী পর্বে দেখা যাবে এই সত্য জানার পর অনিক পুরোপুরি ভেঙে পড়বে, কারণ তাদের কোম্পানির সব প্রজেক্ট বাতিল হয়ে গেছে আর এখন নতুন প্রজেক্ট পাওয়ার একমাত্র উপায় হচ্ছে মেঘলার সাহায্য। অনিক বুঝতে পারবে যেই মানুষটাকে সে একসময় অবহেলা করেছে, অপমান করেছে, তার কাছেই আজ তাকে সাহায্যের জন্য হাত পাততে হবে। অন্যদিকে মেঘলা এবার আর আগের মতো দুর্বল থাকবে না। সে অনিককে স্পষ্ট জানিয়ে দেবে, যখন আমার ভালোবাসার মূল্য বুঝোনি, তখন আজ কেন আমার দরজায় এসেছ? মেঘলা কি অনিককে তার সন্তানের কথা মনে করিয়ে দেবে, নাকি অনিককে আরো বড় অপমানের মুখোমুখি হতে হবে? এদিকে বৃষ্টির জীবনেও আসছে নতুন ঝড়। বৃষ্টি এখনো জানে না যে অনিক গোপনে মেঘলার সাথে দেখা করতে এসেছে। যদি বৃষ্টি পুরো সত্যটা জেনে যায়, তাহলে তার সংসারে শুরু হতে পারে নতুন অশান্তি। অন্যদিকে নীলা এবং তার বাবা আনিস চৌধুরী এখানেই থামবে না। তারা চাইবে অনিকের পরিবারকে পুরোপুরি ধ্বংস করতে। রাতুলও এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। সে চাইবে মেঘলাকে নিজের জীবনে আনতে এবং অনিককে চিরতরে হারাতে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনিককে শেষবারের মতো সাহায্য করবে? আর যদি বৃষ্টি জানতে পারে যে মেঘলার গর্ভে অনিকের সন্তান আছে, তাহলে কি হবে তার সিদ্ধান্ত? সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর, টান টান এবং চমকে ভরা। আপনার কি মনে হয়, মেঘলা অনিককে সাহায্য করবে, নাকি কঠিন প্রতিশোধ নেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।